Allah Taala Quran kami, hadis kami, ikhlas और सुन्नत अमल में इकबाल और ना तौहीद के तकवा Allahumma amin. Amin ya terima kasih. Allah Taala Rabbul Alamin kama itu berkata, "Qul in kuntum tuhibbuna Allah fattabi'uni yuhibbukum Allah wa yaghfir lakum dhunubakum wallahu ghafurur rahim." Wa habib wa nabi apa kata in kuntum tuhibbuna Allah तुमने यदि अल्लाह ने मोहब्बत करो अल्लाह ने यदि मोहब्बत करते साथ तो ये कहो फत्तबिऊनी तुमने আমার অনুসরণ করো আল্লাহ হাবিবে আল্লাহ নাম করে বলতা এগুলা করো আমার অনুসরণ করো আল্লাহ নবী তেলাওয়াত করো আমার তেলাওয়াত করলে দেখো তুমি যে দাওয়াত করতে যে আল্লাহর মোহব্বত করো তা দাওয়াত সহি হবে শুদ্ধ হবে এই তুমি যে আল্লাহর মোহব্বত করো তাই আমার ইত্তেবা لا يقال بالقول محبة الله له محبة علامة كذا مفسرين الكلام بالمجا يا الله له محبة علامة القيا من الله كلام له محبة رحمن الله كلام له محبة علامة القيا अपने الله حبيب صلى الله عليه وسلم له محبة رحمن الله نبي صلى الله عليه وسلم محبة علامة القيا يا अपने الله नबी सल्लल्लाहु अलैहि वसल्लम सुन्नत अनुसरण करो और जिंदगी मुफस्सिरीन किराम के तफसीर और शर्त की बरोबर तफसीर किताब और जरा शर्त की बेশি अहमियत शर्त की बरोबर माध्यम तफसीर किताब और जरा किताब नाम है तफसीर और कुर्तुबी এই তফসির কুর্তুবি মধ্যে ওইটা যে আল্লাহর মধ্যে মহব্বত আলামত লাগে আপনার কোরআনের মধ্যে মহব্বত আর কোরআনের মধ্যে মহব্বত আলামত লাগে আপনি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে মহব্বত আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আলামত লাগে আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের মধ্যে মহব্বত আর এই চারটা মহব্বত যদি আপনি রাখেন যে বলে এই চারটা মহব্বত আলামত লাগে আপনি আখিরাতের মধ্যে মহব্বত করুন আর আখিরাতের যে মহব্বত করে আখিরাতের মহব্বতের আলামত লাগে আপনি দুনিয়ার জিন্দেগি আপনি ঘৃণা করেন ঘৃণা করার শিক্ষা যে আপনি যতক্ষণ জরুরত ততক্ষণ আপনি ব্যবহার করেন ততক্ষণ আপনি কামাই দিন রাত 24 ঘন্টা আপনি দুনিয়ার চলে খাইটা দিনই কাম নাই নামাজ নাই রোজা নাই সাদকা নাই সব বাদ দিয়ে আপনি দুনিয়া কামাই নাই চলে তো বলে আপনার আখিরাতের মহব্বত না যখন আমরা কোরআন মুসলিম জানি না আল্লাহ এই আয়াতে বলে আলী বলে বয়ান করলো যখন আলী বয়ান করলো মহব্বত করে কিন্তু দুসরে মধ্যে আছে যে এটা আল্লাহর রকম মহব্বত সম্পর্ক কিনা আলামত দুনিয়া যদি আল্লাহর মহব্বত করতে আমরা কিন্তু দাওয়াত করে দিলা আমি করি না আল্লাহর রকম মহব্বত করার আলামত জানিয়ে বলবো কোরআনের রকম মহব্বত থাকবো কোরআনের রকম মহব্বত আলামত জানিয়ে দেব যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রকম মহব্বত থাকবো আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রকম মহব্বত জানিয়ে দেব যখন কোরআন তার সুন্নাতের উপর আমল করব আর এই সাইডটা যখন করে নিব তখন বলে আমরা যাব না যে আপনি আখিরাতের মহব্বত করা আর বলে ওই আখিরাতের মহব্বত আলামত দিলা যে তুমি দুনিয়ার জিন্দেগি আমরা তো দি দেয় না আখিরাতের জিন্দেগি তো দি দেয় দুনিয়ার জিন্দেগি ভগবান জমা করতে হবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতা যদি তুমি আল্লাহর মধ্যে মহব্বত রাখতে চাও তাহলে দুনিয়া হবে না তুমি মিথ্যা কথা বলো কিন্তু যদি তুমি আল্লাহর মধ্যে মহব্বত রাখার দাওয়া করো যদি তুমি এটা মনে করো যে আমি আল্লাহর মহব্বত করি তাহলে তিনটা জিনিস তুমি মানিয়ে চলো এক নম্বর কথা হলো যে তুমি মিথ্যা কথা বলো না দুই নম্বর কথা হলো তুমি আমার মতো জ্ঞান বলো না আর তিন নম্বরের কথা তুমি তোমার পড়োশি তোমার প্রতিবেশীকে তাহলে ওটা তুমি কষ্ট দিবে না আদিশগুলো জানছো যে আল্লাহর মহব্বত দাওয়া করো এই তিনটা জিনিস মানিয়ে চলো এক নম্বর যে তুমি মিথ্যা কথা
আমরা যে পরিমাণ নিশানা রাখি আমাদের জ্ঞান করি সবচেয়ে বেশি আমাদের জ্ঞান করি যে আমাদের জিনিস যে আপনার কাছে আছে কেন খুলে এখন কোনো কেন রাখতে পারি না সমস্যা হই। আর 3 নম্বরে বলছি যে আপনার প্রতিবেশী ওইটা প্রতিবেশী যে আপনার ওদের এমন প্রতিবেশী যে আপনার প্রায় হয়ে যেতে পারে। আর যেগুলো প্রতিবেশী আপনার বাড়ি থাকা বিশেষ টাকা আপনার হয়ে যেতে থাকে যে আপনার দিকে থাকে আপনার পাশে থাকে হ্যাঁ সব প্রতিবেশী মিলে আমার ওইটা প্রতিবেশী দেয় আল্লাহ মহাব্বতের উপর দাওয়া করো তাহলে 3টার উপরে আমল করো। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হাদিসের মধ্যে ফরমাইয়া এই যে ইত্তেবা কথা বলছেন ইত্তেবা কোন কোন জিনিসের মধ্যে ভালো লাগে ওইটা চার জিনিসের মধ্যে ইত্তেবা হবে নম্বর হলো নেকির খাবার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নেকির খাবার করবা তখন নেকির খাবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাম করে দিলেন ওইটা নেকির খাবার মধ্যে ইত্তেবা করো অনুসরণ করো দুই নম্বর হলো তাকওয়া খাবার মধ্যে তিন নম্বর হলো তাওয়াজু ইনকিসারি আপনি যে নেক তাকে ইত্তেবা করো। আর চতুর্থ নম্বর হলো যে তুমি নফসের জিন্দেগির মধ্যে তুমি ইত্তেবা করো। এগুলা এরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফসে শুকর আয়েশা আয়েশা কে সজাই সামনে সবকে দিকা সব আয়েশা কে কুরবান করেছিলাম নফসে মারামত মধ্যে আসা ওই আর তোমার নফসে ওরা তুমি দুনিয়াবি আমকে দুনিয়া গুনাহ আমকে নফসে কন্ট্রোল করো। এই সমস্ত জিনিসের মধ্যে তুমি ইত্তেবা করো। আর যদি তুমি এই সমস্ত জিনিসকে তুমি ইত্তেবা করতে পারো আল্লাহর মহব্বত হাসান সমিত করতে পারো তাহলে তোমার পুরস্কার দিলা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম। যদি তুমি আল্লাহর মহব্বত রাখো আল্লাহর মহব্বত করো আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ করো অনুকরণ করো তাহলে তোমার এই দুইটা পুরস্কার আছে। প্রথম পুরস্কার দিলা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে আপনার আমার শরীর করবা মায়া করবা মহব্বত করবা মায়া করবেন যে আমরা আল্লাহর মহব্বত করলাম কিনা আমরা আল্লাহর মহব্বত চাই না যেভাবে করতে আসলে আমাদের মহব্বত করতে চাই আর আল্লাহ তাআলা আমাদের মহব্বত আছে দুইটা জিনিস ইউহিব্বুকুমুল্লাহ কেমন করে আল্লাহ তাআলা আমাদের মহব্বত করবা হ্যাঁ দুই নম্বর হলো আর আমি কথা গুনাহ মাফ করব আল্লাহ যে তুমি আমাদের মহব্বত করো আর আমার রাসূলের অনুসরণ করো অনুকরণ করো তাহলে আমি মহব্বত করব আর আল্লাহ তাআলা মহব্বত করা হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ আমার গুনাহ মাফ করে দিবা। এই দুনিয়া আল্লাহ আমার গুনাহ মাফ করে দিয়েছে লাগি ভাই বলেছে গুনাহ মাফ করে দিয়েছে এখন হয়ে গেল ওইটা আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ করে দিবা। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমায় যে বান্দা আল্লাহর মহব্বত করে আল্লাহ তাআলা যখন বলবে আমি বান্দার মহব্বত করি তার আলামত কি জানবো হাদিসের মধ্যে এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যখন কোন বান্দারে আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করে তখন সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালাম বের হয় আর এখানে হলো জিবরাইল আমি এই বান্দারে মহব্বত করি সুতরাং তুমি এই বান্দারে মহব্বত করো আর এই হযরত জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে সঙ্গে এই বান্দারে মহব্বত করতে হবে আর হযরত জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে তাই মহব্বত করা কি সীমিত রাখো না তাই আসমানের মধ্যে আওয়াজ করে আর সমস্ত ফেরেশতাগুলো হয় ও ফেরেশতাগণ এই বান্দারে আল্লাহ মহব্বত করেন আর আমি জিবরাইলের মহব্বত করি সুতরাং তোমরা আসো এই বান্দারে মহব্বত করো আর সঙ্গে সঙ্গে দুনিয়ার জন্য এই বান্দার আমলতে এই বান্দার আপনার মকবুলতে আম ভুলে দেওয়া যায় আর এই বান্দারে দুনিয়ার যেখানে যাওয়া মানুষ সিনেমা আছে তার সঙ্গে মহব্বত করেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যদি মায়া করে নাই এটা যেতে দিতে নাই বলে আল্লাহ তাআলা আরে কি কোন আমরা হলো আরে কি আমরা আপনি আপনি কথা না হ্যাঁ যদি আল্লাহ তাআলা কবুল করলে মায়া করলে দুনিয়া জন্য কামিয়াব আর আখিরাতে কামিয়াব। আমি এখন কি অবস্থিত যে আল্লাহর মহব্বত করতে গিয়ে যদি ভুলটা কথা বলতাম না এই নম্বর হইয়া আমরা প্রতিবেশীকে ধোঁকা দিতাম না প্রতিবেশীকে কষ্ট দিতাম না আর তিন নম্বরে আমার করে আমরা আমার প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। मैं और अल्लाह को मोहब्बत करते से वो है कोनिया और मास उतराय আমরা ওপর মাঝে আলোচনা হই কিন্তু তার মাস হই না আমরা আশা করা 3-4 মাস নামাজ পড়ি যে বনালে নামাজের আলোচনা প্রত্যেক মসজিদে করা হয় কিন্তু নামাজ হই না নামাজ হই না
যখন আমি নামাজ পড়লে আল্লাহ রাজি খুশি করলে তার সময় দিতে হবে পুরস্কার দিতে হবে আল্লাহ তাআলা দিলে কি না খুশি আপনার ওই একটা ঘটনা আপনার থেকে ভাইয়া আমার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ও হাবিব কি বলে এটা হলো আল্লাহ ইতাআত করো এবং তার রাসূলের ইতাআত করো আর যদি করোনা তোমাদের করোনা মানো না ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন আছে আল্লাহ ইনকার করো তার রাসূলকে মানো না আল্লাহ মানো না ওটা এটা فإن الله لا يحب الكافرين ولا يحب الله لا تعبد ولا تعبد ولا
আর কি হলো ওয়াকাফালাহা যাকারিয়া আর হযরত যাকারিয়া আলাইহিস সালামের যখন তাবারাকাল্লাহু দৃষ্টি হয়ে গেল এবার আমি বিস্তারিত বর্ণনা করি হযরত মরিয়ম হযরত ইমরান আলাইহিস সালাম যে আসলা এই আসলা বাইতুল মুকদ্দাসের ইমাম এই আসলা বাইতুল মুকদ্দাসের ইমাম আসলা আর যে মেয়ে মানুষকে যে আমার ঘরে বাচ্চা করেंगे আমি তো বাইতুল মুকদ্দাসের খাদিম বানাইবো আর ইতনে বড় কি কইছে এই বাচ্চা জন্ম হওয়ার আগে তার বাবা যে ইমরান আলাইহিস সালাম তিনি কইতে আকসা ইমাম আসলা বাইতুল মুকদ্দাসের ইমাম তার ইন্তেকাল হইছে ইন্তেকাল করে হযরত হান্না আলাইহিস সালামের এই ছোট বাচ্চা হযরত মরিয়ম আলাইহিস সালামের উরুইয়া আমার আনসন বাইতুল মুকদ্দাসের মধ্যে গেছে আর এই জায়গা মধ্যে আইনের বাইতুল মুকদ্দাস দেখা কি মধ্যে বড় জন্ম হওয়ার মানুষ আসলা এই মানুষের মধ্যে থাকি একজন আসলা হযরত যাকারিয়া আলাইহিস সালাম যে আসলা এই মেয়ে এই মরিয়ম আলাইহিস সালামের খালু আর খালা জামাই এখন সব দেখি আপনারা এই বাচ্চারে আমি নেব এই বাচ্চারে আমি নেব সব যখন কেউ কেউ লাগি সালেন না তখন হযরত যাকারিয়া আলাইহিস সালাম বলে আমরা হলকা এই বাচ্চার খালু আমি এই বাচ্চার খালা আমার করো আর খালা আমার সমান এই বাচ্চারে আমার করো দিলা তো তুমি নিতে পারো এই বাচ্চার করো আমার এই ভিডিও করো এই বাচ্চার খালা ইনার মার বাদে আমরা যারা হওয়া আসলা সামনে যারা আসলা তারা আমাদের এনকে বলে নাই তো মানা বলা লোটাই মারো লোটাই মানে জানা মারবো এই বেচারে বা সবে না লেগে হাতের মধ্যে লোটাই মারলা আর লোটাই মারার বাদে দেখা গেল ও যে যাকারিয়া আলাইহিস সালাম যে এই বেচারা খালু আসলা এর নাম ভুলে গেল ওনার বাদে হযরত যাকারিয়া আলাইহিস সালাম এরা হলো এই বেচারে খালু কইয়া প্রবেশ করলা হযরত যাকারিয়া আলাইহিস সালাম যখন প্রবেশ করলা বাচ্চা আমার প্রথম রিওয়ায়াত আছে যে এই বাচ্চা লাগে এখন দুধ না লেগে ফিরালে ওরা এখন মহিলা মানুষকে ঠিক করলাম আর কোনো কোনো রিওয়ায়াত আছে যে মহিলা দুধ গ্রাম করলে কোনো মহিলা উপর লাগছে ওরা এই বাচ্চা কোনো মতো আটা উঠিয়ে দিয়েছে ছোটবেলা থাকতে হলো যখন আটা এগিয়ে দিলা এরপরে একটু পড়ার পরে আপনার দেখা গেল হযরত যাকারিয়া আলাইহিস সালাম যে যেন সকাল কথা তরবিয়ত কথা এই জানে মসজিদে বাইতুল মুকদ্দাসের পাশে একটা রুম রাখতা আর দেখভাল করতা তাই যখন রুম হয়ে যায় আগে যখন এই বেচার ধরো বিভিন্ন রকমের হ্যাঁ আমরা দিন ধরে আমি বিভিন্ন রকমের